নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজ নিয়ে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। দেখতেই পাচ্ছেন এইদিকে মাংস চাপিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো দিয়ে দিলাম দই। দই দেওয়ার কারণ হচ্ছে আজকে করছি বিরিয়ানি। বিরিয়ানি অনেক দিন থেকেই করব করে করা হচ্ছিল না। চাল, তেল, মশলা সবই ছিল, কিন্তু করছিলাম না। এই যে দেখতেই পাচ্ছেন, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও প্রায় হয়েই গেছে, প্রায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আজ ভাবছিলাম বসে বসে কী করব, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে ফেলি। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংস একদম হয়েই গেছে। লাস্ট মোমেন্টে একটু ধুয়ে দিয়ে দিলাম, এটা ভাতেও দেয় অনেকে, তো আমরা মাংস দিয়ে দিলাম। তার কারণটা হচ্ছে ভালোভাবে ঘাঁটাটা হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইদিকে মাংস নাড়তে নাড়তে আমার মশলাগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কী কী মশলা, মশলাগুলো হয়তো সবগুলোর নাম বলতে পারবো না, কেন এত ছোট্ট বলকে এত নাম বলা হয়তো যাবে না। আপনারা দেখে একটু বুঝে নেবেন কী কী মশলা দেওয়া হচ্ছে। এই মশলাগুলো অনেকদিন পুরোনো পড়েছিল, তো ভাবলাম এগুলো শেষ করে দিতে হবে। এই যে সব মশলা, কিন্তু হ্যাঁ বন্ধুরা, এইগুলো কিন্তু আহমেদাবাদের মশলা না, এগুলো সব কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের মশলা। আমাদের, আপনারা তো জানেন, একটা ছোট্ট মুদিখানা দোকান আছে, তো সেখান থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে এসেছি। এই যে মাংস একদম দেখতে পাচ্ছেন কালারফুল। আর এই ছিল আমদাবাদের দই। এখানে এই আমুল দই পাওয়া যায়, আর হচ্ছে ভিনেগার। এবার দেখে দেবো আপনাদেরকে কাজু আর কিশমিশ, এগুলোকে এখনও ভিজানো হয়নি, তো ভিজানোর দরকার নেই, ডাইরেক্ট ভাতেই দিয়ে দেবো এরকম চিন্তাধারা করেছিলাম। আর নিয়েছি দুটি ডিম, যেহেতু খাবার লোক দুজনই আছি। এইদিকে মাংস আমার রেডি, এবার খালি সাজালেই হবে। হ্যাঁ, এখনও ভাতের অবস্থাটা কি একটু দেখাবো পরে। তো মাংসটা তাড়াতাড়ি একটু রান্নাটা করে ফেলি। না, আজকে একটা চিকেন বিরিয়ানি হচ্ছে, স্লো করে আঁচ করে দিয়েছি। এই দিয়ে করে নিয়েছি পেঁয়াজ ভাজা, আলু ভাজা, আর এইগুলো তো দেখতেই পাচ্ছেন, আগে আপনাদেরকে দেখিয়েছি। এই হয়ে গেছে ভাত আমার রেডি, ফ্যান ঝরানো। এবার খালি সাজিয়ে দিলেই আমাদের বিরিয়ানি হয়ে যাবে। এইদিকে কথা বলতে বলতে আবার মনে পড়ে গেল আর একটা, আমার ফ্রিজে দই রয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন, এইদিকে জাগ দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে। আর এই দইটা লাস্টে একটু দিয়ে দেবো, একটু টক টক খেতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকে হয়ে গেছে আমার বিরিয়ানি রেডি। এই লাস্ট ঢেলে দিয়ে এবার আর একটু বস করিয়ে রাখলেও চলবে, না রাখলেও চলবে, একটু টক টক খেতে ভালো লাগে, তাই একটু দই আবার একটু দিয়ে দিলাম। দইটা অনেক দিনের পুরনো হয়ে গিয়েছিলো, ভাবলাম ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো, তাই দিয়ে দিলাম আবার বিরিয়ানির উপরে। এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বিরিয়ানি একদম কমপ্লিট। হ্যাঁ, জাগ দিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো, অলরেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, বাই বাই।